স্লাইড দেখানো হয়েছে, এটা হচ্ছে 3rd নাম্বার। তো 3rd নাম্বারে এখানে হচ্ছে শুরুতে যেটা পড়বো সেটা হচ্ছে অয়লার থিওরাম, যেটা গত ক্লাসেও বলা হয়েছে। ডি ময়ভারস থিওরাম গত ক্লাসে বলা হয়েছে। নতুনটা হচ্ছে কশি-রাইমান ইকুয়েশন, ঠিক আছে? তো আপনাদের যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে স্টেটমেন্ট অফ অয়লার থিওরাম, তখন কি লিখবেন? তখন হচ্ছে এই ইকুয়েশনটা লিখবেন, থিটা দ্বারা কি বোঝাচ্ছে, আই দ্বারা কি বোঝাচ্ছে, জাস্ট এইটুকু লিখবেন। বুঝতে পারছেন? লাইক হাইলাইটার হয় না তো, এই যে এইটুকু লিখবেন আর কি। বুঝতে পারছেন? যদি অয়লার থিওরাম বলে ওইটার স্টেটমেন্টটা লিখতে, তখন আমি হচ্ছে এই ইকুয়েশনটা লিখবো, আই দ্বারা কি বোঝায়, থিটা দ্বারা কি বোঝায়, জাস্ট এতটুকু লিখবো। ওকে? আর এটা তো কালকে ক্লাসে লিখছি না, মনে আছে? z is equal to r cos theta plus i sin theta, আর এটাকেই হচ্ছে e to the power i theta লেখা হয়। ওকে? আর ডি ময়ভারস থিওরাম হচ্ছে এই যে, ধরেন cos theta plus i sin theta আছে, এটার উপর যদি n টু দি পাওয়ার হিসাবে থাকে, তখন আমি এটাকে এটা লিখতে পারবো। এইটাকে, আচ্ছা আপনাদের কি অনেক সাউন্ড আসতেছে বাইরের? হালকা ম্যাম। ওকে, আচ্ছা এটাকে হচ্ছে আমরা এটা লিখতে পারবো। ওকে, তো ই টু দি পাওয়ার আই থিটাই আমার এইটা না, ই টু দি পাওয়ার আই থিটা ইজ ইকুয়াল টু কস থিটা প্লাস আই সাইন থিটা, আর এই যে উপরে আমার হচ্ছে টু দি পাওয়ার এন। তো আমি যখন এটা লিখতে পারতেছি, তো এইটাকে আমার এভাবে লেখা যায়, ই টু দি পাওয়ার আই এন থিটা। তো এই যে cos n থিটা প্লাস i sin n থিটা। যখন হচ্ছে ডি ময়ভারস থিওরামের ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টটা লিখতে বলবে, তখন হচ্ছে আমি এইটুকু লিখে দিব, আর i এর ভ্যালু হচ্ছে এটা জাস্ট লিখে দিব। দ্যাটস ইট। এই দুটো হচ্ছে গত ক্লাসেরই পড়া ছিল। এখন দেখেন কশি-রাইমান ইকুয়েশন, ঠিক আছে? এটাকে কি বলতেছে? যখন আমার কাছে একটা ফাংশন থাকবে, যেটা অফকোর্স আমার কমপ্লেক্স ফাংশন হবে, মানে f of z is equal to u plus iv। অফকোর্স u হচ্ছে আমার রিয়েল, v হচ্ছে আমার ইমাজিনারি, ঠিক আছে? এখন বলছে যে এই ইকুয়েশনটা যদি এই জিনিসটা স্যাটিসফাই করে, তাহলে আমি বলতে পারবো এই ফাংশনটা আমার কশি-রাইমান ইকুয়েশন। তা আমাকে এখানে কি বলছে? পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করে আসছি না আমরা? ধরেন আমার একটা ফাংশন আছে, ওইটাকে একবার এক্স এর সাথে সাপেক্ষে ডেরিভেটিভ করতেছি, আবার হচ্ছে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করতেছি। আবার ভি আরেকটা ফাংশন দেওয়া আছে, ওইটাকে আমি হচ্ছে যে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতেছি, আবার ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করতেছি। বুঝতে পারছেন? আমাকে দেখাইতে হবে কি, ইউ ফাংশনকে একবার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, ভি ফাংশনকে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। এই দুইটা ইকুয়াল আসতে হবে। আবার হচ্ছে ভি ফাংশনকে আমি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, ইউ ফাংশনকে আমি ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। আমার হচ্ছে ডেল ভি বাই ডেল এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই, এই পার্টটা আসতে হবে। যদি বোথ কন্ডিশন স্যাটিসফাই করে, তাহলে আমি বলতে পারবো এফ অফ জেড আমার হচ্ছে একটা কশি-রাইমান ইকুয়েশন। এইটুকু বুঝছেন? যদি বলে কশি-রাইমান ইকুয়েশনটা কি, তখন আমি জাস্ট এইটুকু লিখবো। হ্যালো, আরেকবার বলেন। এখানে আমি আমার কাছে ধরেন এফ অফ জেড হচ্ছে একটা কমপ্লেক্স ফাংশন দেওয়া আছে, ইউ প্লাস আইভি। ওকে, এখন ইউ ফাংশনটা হচ্ছে আমার ধরেন এক্স ওয়াই এর একটা ফাংশন, ভি ফাংশনটা আমার হচ্ছে এক্স ওয়াই এর একটা ফাংশন। এক্স ওয়াই এর ফাংশন বুঝছেন? ধরেন ইকুয়েশনটা এরকম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স। বুঝাইতে পারছি? জি ম্যাম। এখন হচ্ছে আমি ওই ফাংশনকে একবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। আবার ভি আরেকটা ফাংশন, ওইটাও এক্স ওয়াই এর আরেকটা ফাংশন, ওইটাকে আমি ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। করে আমার যদি দুটি ইকুয়াল হয়, এইটা একটা কন্ডিশন ফুলফিল হবে। আবার হচ্ছে বি ফাংশনকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, ইউ ফাংশনকে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। এইটা আর এইটা যদি সমান হয়, তখন আমি এই ইকুয়েশনটাকে কশি-রাইমান ইকুয়েশন বলবো। বুঝতে পারছেন? একটা ম্যাপ দেখলে মনে হয় বুঝবেন। ক্লিয়ার হয় না? জি ম্যাম। ওকে, দাঁড়ান। আচ্ছা, তারপর হচ্ছে এখানে
দেখেন এফ অফ জেড দেওয়া আছে, এফ অফ জেড দেওয়া আছে এখানে। এফ অফ জেড হচ্ছে আমার দেওয়া আছে এখানে। আমি হচ্ছে এফ অফ জেড কে ডেরিভেটিভ করতেছি, তখন আমি হচ্ছে এটাকে এভাবে লিখতে পারবো। এই যে দেখেন এফ অফ জেড হচ্ছে আমার ইউ প্লাস আই ভি। এফ অফ জেড কে আমি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতেছি, তাহলে কি করব? এফ প্রাইম লিখবো। যেহেতু এটাকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতেছি, তাহলে আমার এটা কি লেখা যায়? ডেল ইউ বাই ডেল এক্স। আর এটাকে কি লেখা যায়? ডেল বি বাই ডেল এক্স। বুঝছেন? হ্যাঁ। এই জি ম্যাম। এই ফাংশনকে জাস্ট আমি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি। ওকে, তারপরে এদিকে একটু তাকান। ডেল ইউ বাই ডেল এক্স কে আমি এখানে কি লিখতে পারবো কশি রাইমান ইকুয়েশন হিসাবে? ডেল ভি বাই ডেল ওয়াই। এর জন্য হচ্ছে এই যে দেখেন আমি এটার রিপ্লেসে ডেল ভি বাই ডেল ওয়াই লিখছি। আবার হচ্ছে ডেল ভি বাই ডেল এক্স কে আমি কি লিখছি? মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই। তো এই যে এইটার ভ্যালু আমি হচ্ছে এখানে লিখছি মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই। বুঝতে পারছেন? জি ম্যাম। ওকে, একটা ম্যাথ লিখলে হয়ে যাবে। এটা আমি একটু পরে বলতেছি, ম্যাথটা আগে দেখেন। আমাকে ম্যাথে কি বলছে? একটা ফাংশন দেওয়া আছে, কমপ্লেক্স ফাংশন দেওয়া আছে, আমাকে দেখাইতে বলছে এটা হচ্ছে কশি রাইমান ইকুয়েশন স্যাটিসফাই করে কিনা। আর যদি করে, করার পর আমাকে বলছে যে এর কমপ্লেক্স ডেরিভেটিভ বের করতে। ওকে, তো আমার এফ অফ জেড ইজিক্যাল টু জেড স্কোয়ার লিখছি, কোশ্চেনে দেওয়া ছিল। তারপরে জেড ইজিক্যাল টু আমরা কি জানি? এক্স প্লাস আই ওয়াই, এটা তো আমরা মুখস্থ জানি। তো জেড এর ভ্যালু আমি এখানে লিখলাম। এখন এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেললাম, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আই স্কোয়ারকে কি লেখা যায়? মাইনাস ওয়ান। তো তাহলে আমার কি হচ্ছে? এক্স স্কোয়ার, এদিকে হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার, আর এখানে হচ্ছে প্লাস টু এক্স ওয়াই আই। তো আমার এটা হচ্ছে রিয়েল পার্ট, আই বি এটা হচ্ছে আমার ইমাজিনারি পার্ট। এই ফার্স্টের লাইনটা বুঝছেন? হ্যাঁ। ওকে, এখন আমি যখন কশি রাইমান ইকুয়েশনটা লিখছিলাম, তখন আমি কি এরকম একটা ফাংশন ধরছিলাম না? এফ অফ জেড ইজিক্যাল টু ইউ প্লাস আইভি। এই যে ইফ আ ফাংশন এরকম হয়, তো তাহলে হচ্ছে কি আমার যে ফাংশনটা দেওয়া ছিল এই ফাংশনটাকে আমি ভেঙে এইটার সাথে এখন আমি কম্পেয়ার করব। তো কম্পেয়ার করলে আমি কি পাচ্ছি? ইউ ইজিক্যাল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ইউ ইজিক্যাল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তারপরে আই এর সাথে যেটা হচ্ছে বি, আই এর সাথে এটা কি টু এক্স ওয়াই, তাইলে হচ্ছে বি ইজিক্যাল টু টু এক্স ওয়াই। এতটুকু বুঝতে পারছেন? হ্যালো, হ্যাঁ ম্যাম। না বুঝলে জি বলেন। ম্যাম। আমি জাস্ট হচ্ছে কম্পেয়ার করছি। আমার এফ অফ জেড দেওয়া ছিল, জেড কে আমি এক্স প্লাস আই ওয়াই লিখে ক্যালকুলেশন করে এতটুকু আনছি। আর আমাকে বলছে কশি রাইমান ইকুয়েশনের ফাংশনটা এভাবে ধরতে, এফ অফ জেড ইজিক্যাল টু ইউ প্লাস আই ভি। এখন আমি জাস্ট হচ্ছে কম্পেয়ার করছি বা সহগ সমীকৃত করছি। আমার এটা হচ্ছে রিয়েল পার্ট ইউ, আর ভি এটা হচ্ছে আমার ইমাজিনারি পার্ট। ইউ আর ভি আসছে, গেল। তারপর আমি হচ্ছে বললাম না, এখানে তো মুছে না। দেখেন আমার তো এইটা বের করতে হবে, তাই না? এখানে কি লিখছে? ইউ কে একবার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, ভি কে একবার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, ভি কে আরেকবার ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, ইউ কে আরেকবার ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। অর্থাৎ ইউ ফাংশনটাকে একবার এক্স এর সাপেক্ষে একবার ওয়াই এর সাপেক্ষে, ভি ফাংশনটাকে একবার এক্স এর সাপেক্ষে একবার ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। তো এই যে ইউ কে, এই যে ইউ ফাংশনকে আমি যদি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে আমার কি আসতেছে? এখানে টু এক্স, আর ওয়াই স্কোয়ার, এখানে তো এক্স নাই তাই জিরো। আবার হচ্ছে ইউ কে আমি যদি ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, আমার কি আসতেছে? মাইনাস টু ওয়াই। ভি কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি আসতেছে? টু ওয়াই। আর ভি কে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি আসতেছে? টু এক্স। ডিফারেন্সিয়েশন মনে আছে আপনাদের? হ্যালো,
হ্যাঁ ম্যাম, মনে আছে। জি ম্যাম, জি ম্যাম। ওকে, আচ্ছা দেখেন, এই চারটা তো আমি ভ্যালু বের করলাম, তারপরে আমাকে কশি রাইমান ইকুয়েশনের জন্য দেখাইতে কি বলছে, এইটা হয় কিনা। তো আমার দেখেন এটা কি স্যাটিসফাই করতেছে কিনা। ডেল ইউ বাই ডেল এক্স কে আমরা 2x পাইছি, ডেল বি বাই ডেল ওয়াই কে আমরা 2x পাইছি, তার মানে ফার্স্ট এরটা ডান। তারপর আমাকে বলছে ডেল বি বাই ডেল এক্স, ডেল বি বাই ডেল এক্স কত আসছে আমার 2y, আর ডেল ইউ বাই ডেল ওয়াই কত আসছে আমার -2y। তো এখন মাইনাস এখানে বসান, মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে 2y ইজ ইকুয়াল টু 2y। তার মানে ঠিক আছে, তার মানে বোঝা যাচ্ছে এই ফাংশনটা আমার কশি রাইমান ইকুয়েশন স্যাটিসফাই করছে, তার মানে এই ফাংশনটা হচ্ছে আমার কশি রাইমান ইকুয়েশন। বুঝাইতে পারছি? হ্যাঁ ম্যাম। ইয়েস ম্যাম। ওকে, এটা একটা গেল। তারপর আমাকে কি বলছিল, বলছে যে অলসো ফাইন্ড ইটস কমপ্লেক্স ডেরিভেটিভস। তো কমপ্লেক্স ডেরিভেটিভস কি করব, যেহেতু ডেরিভেটিভস বলছে তার মানে কি, ডেরিভেটিভ মানে কি, এটাকে একবার ডিফারেন্সিয়েট করতে হবে। তো এই যে দেখেন, তো যখন আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি তখন আমার কি আসছিল, ডেল ইউ বাই ডেল এক্স, ডেল বি বাই ডেল ওয়াই। ওকে, তো ডেল ইউ বাই ডেল এক্স এর ভ্যালুটা জাস্ট বসাইছে, ডেল বি বাই ডেল এক্স এর ভ্যালুটা জাস্ট বসাইছে। এই যে এটাই হচ্ছে আমার কমপ্লেক্স ডেরিভেটিভ। তো এখান থেকে 2 কমন যায়, আর এইটুকুকে তো আমি জেড লিখতে পারি, ডান। তারপর এইটাকে তো আমি আবার এটা লিখতে পারি না, ডেল ইউ বাই ডেল এক্স এর বদলে হচ্ছে ডেল বি বাই ডেল ওয়াই, ডেল বি বাই ডেল এক্স এর বদলে হচ্ছে মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই। তো এখন জাস্ট এগুলার ভ্যালু বসাইছে, এগুলার ভ্যালু বসাইছে, ভ্যালু বসায় কমন নিছে, এটা চলে আসছে। বুঝছেন? আর দুইটা অফ কোর্স জি ম্যাম। ইকুয়ালি, দুইটা অফ কোর্স ইকুয়ালি আসবে, কারণ এই ভ্যালু ইজ ইকুয়াল টু এই ভ্যালু, আবার এই ভ্যালু ইজ ইকুয়াল টু এই ভ্যালু, দ্যাটস ওয়াই। বুঝছেন? এখানে তিনটা থিওরিয়াম, একটা হচ্ছে অয়লার্স থিওরিয়াম, একটা হচ্ছে ডি ময়ভার্স থিওরিয়াম, আর একটা হচ্ছে কশি রাইমান ইকুয়েশন। তো থিওরিয়াম আসলে তো লিখবেন। আর আপনার হচ্ছে এই টাইপের ম্যাথ গুলা আসে, ধরেন জেড দেওয়া আছে, জেড কিউ এর একটা ম্যাথ করাইছি, তো কিউব না দিয়ে ধরেন 7 আসলো, ধরেন 6 আসলো, তো এই টাইপের ম্যাথ গুলো আর কি ভালো মতো করবেন। আর শুরুতে শুরুতে হচ্ছে অ্যানালাইটিক ফাংশন ছিল একটা, তারপর হচ্ছে আমার এই যে এই টাইপের অঙ্ক, এই যে স্টেট, দুইটা স্টেটমেন্ট, তারপর আমাকে বলছে যে এই ইকুয়েশন গুলা কশি রাইমান মানে কিনা। অফকোর্স জেড এর জায়গায় জাস্ট এক্স প্লাস আই ওয়াই দিয়ে ম্যাপ করবেন। আর এখানে আমাকে বলছে অ্যানালাইটিক কিনা, তো অ্যানালাইটিকের জন্য কি অ্যানালাইটিক দেখা লাগবে। এই যে অ্যানালাইটিক ইকুয়েশন, অ্যানালাইটিক ফাংশন, অ্যানালাইটিক ফাংশনটা কি, আমাকে জাস্ট বলছে যে ফাংশনটা যদি কশি রাইমান ইকুয়েশন স্যাটিসফাই করে তাহলে ওই ফাংশনকে আমরা অ্যানালাইটিক ফাংশন বলতে পারবো। তা আলটিমেটলি দুটো একই জিনিস। বুঝছেন? জি। বাসায় হচ্ছে আপনার এই যে এগুলা ট্রাই করবেন, এগুলা ট্রাই করবেন বাসায়। আচ্ছা, এখানে তো জাস্ট একটা টপিক, তারপর হচ্ছে হারমোনিক ফাংশনটা দেখাচ্ছি। আচ্ছা, একটা ম্যাথ করেন নাইলে করে আমাকে বলেন যে এটা কশি রাইমান ইকুয়েশন মানে কিনা। এটা করেন তো, 2 নাম্বারটা। শুনছেন আপনারা? খাতা কলম বের করে 2 নাম্বারটা করেন, তারপর হচ্ছে আমাকে অ্যান্সার বলেন। হ্যালো? জি ম্যাম। হ্যাঁ, করেন।
হ্যালো হ্যালো ইয়েস ম্যাম। কেউ করেছেন? হ্যালো কিছু বলেন, হ্যাঁ না কিছু তো বলেন। কেউ কি করছেন? ম্যাম করতেছি। ম্যাম করতেছি। ওকে করেন। জি ম্যাম অ্যান্সার আসে। আসে দুইটা ইকুয়াল হয়েছে? জি ম্যাম হয়েছে। আচ্ছা বাকিরা কেউ কিছু আর করছেন? আপনারা ম্যাম তাহলে হয়েছে। জি ম্যাম হয়েছে। ওকে আপনারা তাহলে হচ্ছে এগুলো একটু প্র্যাকটিস করবেন। আচ্ছা হারমোনিক ফাংশনটা দেখেন। আচ্ছা এখানে আমাকে বলছে যে ল্যাপলাস ইকুয়েশন মানে ল্যাপলাসিয়ান। ওকে যখন এই ডেল স্কয়ার এইটাকে হচ্ছে আমার ল্যাপলাসিয়ান বলতেছে, ধরেন ডেল দেওয়া আছে। ওকে ডেল হচ্ছে আমরা ফিজিক্সে দেখে আসছিলাম না, ডেল ইউ বাই ডেল এক্স, তারপর হচ্ছে ডেল ইউ বাই ডেল ওয়াই প্লাস ডেল ইউ বাই ডেল জেড, মনে আছে? ফিজিক্সে হচ্ছে ক্যালকুলাস পার্টে করা হয়েছিল ইন্টারের। জি ম্যাম। ওকে তো এটা হচ্ছে 3 ডাইমেনশনের ছিল, কিন্তু এখানে ডেল হচ্ছে আমরা 2 ডাইমেনশন নিয়ে করতেছি, যে এক্স আর ওয়াই। ডেল হইলে কি ডেল ইউ বাই ডেল এক্স লিখতেছি, তো ডেল স্কয়ার কি হবে? ডেল স্কয়ার বাই ডেল স্কয়ার এক্স প্লাস ডেল স্কয়ার বাই ডেল স্কয়ার ওয়াই। বুঝতে পারছেন? তো এখানে আমার এটাই বলছে ল্যাপলাস ইকুয়েশনটা হচ্ছে, ধরেন ইউ একটা ফাংশন থাকবে, ওই ফাংশনকে আমার দুইবার ডেরিভেটিভ করা লাগবে। ডেল স্কয়ার বাই ডেল স্কয়ার এক্সটা মানে কি ছিল?
এটা না, ডেল বাই ডেল এক্স, আবার হচ্ছে ডেল বাই ডেল এক্স। ধরেন এখানে একটা এক্স এর ফাংশন আছে, ওইটাকে এক্স এর সাপেক্ষে একবার ডেরিভেটিভ করব, যেটা আসবে ওইটাকে আবার এক্স এর সাথে আমি আরেকবার ডেরিভেটিভ করব, এটাই হচ্ছে আমার ডেল স্কয়ার। সিমিলারলি হচ্ছে একবার ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, যে অ্যান্সারটা আসবে ওইটাকে আবার ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। করার পর যদি দুইটা যোগ করে 0 আসে, তাহলে আমি বলতে পারবো ইউ ফাংশনটা হচ্ছে আমার একটা ল্যাপ্লাস ইকুয়েশন। বুঝতে পারছেন? ল্যাপ্লাস ইকুয়েশন যখন বলবে, ল্যাপ্লাস ইকুয়েশন যখন বলবে তখন আমি জাস্ট এই জিনিসটা মাথায় রাখবো। জিনিসটা কি? ডেল স্কয়ার ইউ বাই ডেল এক্স স্কয়ার প্লাস ডেল স্কয়ার ইউ বাই ডেল ওয়াই স্কয়ার, দুইটার যোগ হচ্ছে আমার 0 আসবে। আর ইউ ফাংশনটা হচ্ছে আমার এক্স আর ওয়াই এর একটা ফাংশন, যেহেতু এটা আমার পার্শিয়াল ডেরিভেটিভ। এটা হচ্ছে ল্যাপ্লাস ইকুয়েশন গেল। আর আরেকটা হচ্ছে যে হারমোনিক ফাংশন। ধরেন ওই জায়গাটায় কি ছিল, কশি রাইমান ইকুয়েশন হইলে ওইটাকে আমি অ্যানালাইটিক ফাংশন বলতেছি, আর ল্যাপ্লাস ইকুয়েশন যদি স্যাটিসফাই করে এটাকে আমি হারমোনিক ফাংশন বলতেছি। দুইটা বুঝতে পারছেন? কশি রাইমান ইকুয়েশনটা আমি স্যাটিসফাই করার পর আমি কি বলছিলাম, ওইটা হচ্ছে আমার একটা অ্যানালাইটিক ফাংশন। আর এই জায়গাটা হচ্ছে ল্যাপ্লাস ইকুয়েশন স্যাটিসফাই করলে আমি এটাকে বলবো হারমোনিক ফাংশন। বুঝছেন? জি ম্যাম। ওকে, এখন হচ্ছে আমার কোশ্চেন একটা দিছে যে দেখাইতে এটা হচ্ছে আমার হারমোনিক কিনা। এই যে হারমোনিক কিনা, আর এটা হচ্ছে আমার হারমোনিক কনজুগেট কিনা। তো আগে আমি দেখাই হারমোনিক কিনা। ওকে, ইউ ফাংশন আমার কোশ্চেনে দেওয়া আছে। ওকে, তা আমার এখন কি বের করতে হবে? ডেল ইউ বাই ডেল এক্স, এই যে এটাকে আমি এক্স এর সাপেক্ষে একবার ডেরিভেটিভ করব, করলে কি হবে 2, এটা করলে হবে 3y স্কয়ার, এটা করলে হবে 3x স্কয়ার গেল। তারপর আমি হচ্ছে ইউ কে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, তো ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এটা 0, এটা কি হবে 6xy, এটাও আমার 0 হবে। আরেকটা গেল। তারপর আমি কি করব, যেটা পাইছি ওইটাকে আমি আবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, তো এটাকে আমরা এই যে এভাবে লিখতে পারি না, uxx, আর এটাকে হচ্ছে ux। তো এটাকে করলে কি হবে, এই যে এটাকে আবার x এর সাপেক্ষে করলে এটা হবে 0, এটাও হবে 0, আর এখানে হবে -6x। আবার হচ্ছে এইটাকে y এর সাপেক্ষে আবার ডেরিভেটিভ করব, তো এটাকে y এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি হবে 6x। তো এখন আমি কি করব, এই দুটো জাস্ট যোগ করব, এই যে যোগ করে 0 আসছে না, তার মানে ঠিক আছে এটা হচ্ছে ল্যাপ্লাস ইকুয়েশন স্যাটিসফাই করে, তার মানে এই ফাংশনটাকে আমরা হারমোনিক ফাংশন বলতে পারবো। বুঝাইতে পারছি? জি ম্যাম। ইউ ফাংশন থাকবে, একবার হচ্ছে দুইবার হচ্ছে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, আবার ইউ কে দুইবার ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, দুইটা যোগ করে যদি 0 আসে তার মানে হারমোনিক ফাংশন। শেষ। এখন আমাকে বলছে যে কনজুগেট হারমোনিক বের করতে। তো কনজুগেট হারমোনিক বের করার জন্য আমাদের কশি রাইমান ইকুয়েশনটা লাগবে। তো কশি রাইমান ইকুয়েশন থেকে এটা তো আপনাদের মুখস্থ রাখতে হবে, মানে মাথায় রাখতে হবে যে এই দুটো ইকুয়াল হইতে হবে, এই দুটো ইকুয়াল হইতে হবে। তা আমি কি করব, এই পার্টটা একটু দেখেন ঠিক মতো। এই যে এই পার্টটা, শুরুর এই পার্টটা আমি নিলাম ডেল ইউ বাই ডেল এক্স ইজ ইকাল টু ডেল ভি বাই ডেল ওয়াই গেল। তো এখন হচ্ছে আমি 2 নাম্বার ইকুয়েশনটা দেখি, ডেল ইউ বাই ডেল এক্স, এটার ইকুয়েশন এটা না? তা এখন আমি এই ইকুয়েশনটাকে এদিকে রিপ্লেস করব। এই যে দেখেন ডেল ইউ বাই ডেল এক্স এর ভ্যালুটা আমি এখানে বসাইছি, আর ডেল ভি বাই ডেল ওয়াই আমার এখানেই আছে। এই ইকুয়েশনটা বুঝতে পারছেন? কশি রাইমান ইকুয়েশন থেকে এই ফর্মুলাটা আমি নিলাম, নেওয়ার পর ডেল ইউ বাই ডেল এক্স, আমার তো ইউ আছে, ইউ কে আমি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করার পর যে ভ্যালুটা পাচ্ছি ওইটা আমি জাস্ট এখানে বসে এই ইকুয়েশনটা ক্রিয়েট করলাম। এটা কি বুঝছেন? জি ম্যাম। ওকে, তারপর কি করব, এটা তো লিখলো। এখন হচ্ছে আমি বোথ সাইডে ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেট করব।
ঠিক আছে? এই সাইডটা আমি y এর সাপেক্ষে ইন্টিগ্রেট করব, এই সাইডটা আমি y এর সাপেক্ষে ইন্টিগ্রেট করব। তো এইটাকে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন মিলে তো এটা হচ্ছে গায়েব হয়ে যাবে, তাইলে এখানে শুধু হচ্ছে আমার v থাকবে। আর এই জায়গায় এই লাইনটা কি যেন বলে, এইখানে শুধু v হবে, এখানে শুধু v হবে। আর এখানে ইন্টিগ্রেশন করলে কি হবে, y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে 2y, এটা কি হবে y কিউব বাই 3, এটা কি হবে 3x স্কয়ার y। আর যেহেতু আমি y এর সাপেক্ষে করতেছি, তার মানে x এখানে কনস্ট্যান্ট, তার জন্য আমি হচ্ছে যে প্লাস c লিখি না, তো এটার জন্য হচ্ছে আমি প্লাস c অফ x লিখছি। বুঝতে পারছেন? হ্যালো, জি ম্যাম। বাকিরা কি বুঝছেন? জি ম্যাম, বুঝেছি। ক্লাস কি আদৌ করতেছেন? জি ম্যাম। ওকে, আচ্ছা দেখেন, ম্যাম সিএক্স কেন? বুঝি নাই। ও cx বুঝেছি যে নরমালি আমরা যখন ইন্টিগ্রেশন করি, তো লাস্টে হচ্ছে আমরা প্লাস c লিখি না অলওয়েজ জি ম্যাম। ইন্টিগ্রেট করলে। তো এখন হচ্ছে যেহেতু আমি এটাকে y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, তার মানে হচ্ছে এখানে x ভ্যারিয়েবলটা কনস্ট্যান্ট হিসাবে কাজ করতেছে। দেখেন 3x স্কয়ার, আমি এটাকে রেখে দিছি, এটাকে আমি কিচ্ছু করি নাই। তো এর জন্য হচ্ছে আমি প্লাস c এর জায়গায় প্লাস c অফ x লিখছি, মানে x এখানে আমার কনস্ট্যান্ট হিসাবে কাজ করতেছে। বুঝছেন? জি ম্যাম। ওকে, তা আমার এটা করে এখান থেকে আমার v আসলো। তো ফার্স্টে আমরা কি করব, যখন আমাকে হচ্ছে কনজুগেট হারমোনিক বের করতে বলবে, কস্ট-রাইমান ইকুয়েশনের যে দুইটা ফর্মুলা জানি লিখে নিব। তারপর এখান থেকে হচ্ছে আমরা ডেল ইউ বাই ডেল এক্স এর ভ্যালুটা লিখব। লেখার পর বোথ সাইডে হচ্ছে আমরা y এর সাপেক্ষে ইন্টিগ্রেট করব। তো y এর সাপেক্ষে ইন্টিগ্রেট করলে আমি কি পাচ্ছি, v পাচ্ছি। ওকে, এখন v পাওয়ার পর আমি কি করব, যেহেতু এখানে ডেল v বাই ডেল y ছিল, y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি, করে আমার v আসছে। এখন আমি কি করব, এইটাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। এই ফাংশনটাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, এখানে 0, এখানেও 0, এখানে কি হবে -6xy, আর এটা কি হবে c প্রাইম x, কারণ এটা ধরেন এটা আমার একটা x এর ফাংশন। তো তাইলে হচ্ছে এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, c প্রাইম x না? জি ম্যাম। ওকে, তো গেল। তারপর হচ্ছে কি করব, ডেল ভি বাই ডেল এক্স এর ভ্যালু হচ্ছে এইটা আসছে। ওকে, তারপর হচ্ছে এই যে সেকেন্ড যে ইকুয়েশনটা আছে না কশি-রাইমান ইকুয়েশনের, ওইটা আমি লিখছি ডেল ইউ বাই ডেল ওয়াই মাইনাস ডেল ভি বাই ডেল এক্স। এই যে ডেল ইউ বাই ডেল ওয়াই মাইনাস ডেল ভি বাই ডেল জেড। ওকে, তারপর আমি কি করছি, এখন জাস্ট ভ্যালু বসাই দিছি। ডেল ইউ বাই ডেল ওয়াই, আমার এই ভ্যালুটা কই, ডেল ইউ বাই ডেল ওয়াই কোত্থেকে আসলো, এই যে ডেল ইউ বাই ডেল ওয়াই আমার কত, এখানে 6xy না, দেখছেন? জি ম্যাম। আমি লিখলাম, এই যে এখানে হচ্ছে 6xy লিখলাম, তারপর আমি মাইনাস দিলাম, তারপরে হচ্ছে ডেল ভি বাই ডেল এক্স, এই যে ডেল ভি বাই ডেল এক্স আমার চলে আসছে। এই ডেল ভি বাই ডেল এক্স এর এই ভ্যালুটা আমি এখানে লিখলাম। তা আমার এখানে লিখে কি আসলো, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, তো 6xy চলে যাবে, তো 0 আসছে। এখন হচ্ছে ডিফারেন্সিয়েশন, আমার c প্রাইম x ইকুয়াল টু 0 আসলো না? এখন আমি এটাকে ইন্টিগ্রেশন করে দিব। তো ইন্টিগ্রেশন করে দিলে আমার কি হবে, ধরেন c প্রাইম x ইকুয়াল টু 0। এখন হচ্ছে এটাকে আমি যখন ইন্টিগ্রেশন করতেছি, তখন কি হবে, প্রাইম আর ইন্টিগ্রেশন চলে যাবে, তাহলে শুধু থাকবে হচ্ছে c অফ x ইকুয়াল টু 0 কে ইন্টিগ্রেট করলে কি হয়, একটা কনস্ট্যান্ট আসে না? তো এই যে কনস্ট্যান্ট। তারপর কি করছে, আমাদের যে ফাংশনটা আসছিল v ফাংশনটা, এই v ফাংশনে শুধু c অফ x এর ভ্যালুটা বসাই দিয়েছে। এটাই হচ্ছে আমার কনজুগেট হারমোনিক ফাংশন অফ u, মানে u এর কনজুগেট ফাংশন বের করছে, সেটা হচ্ছে v। বুঝতে পারছেন? হ্যালো, হ্যাঁ ম্যাম, জি পারছি। ম্যাম, আরেকবার বোঝালে ভালো হতো। ফার্স্টে আমি হচ্ছে
কশি রাইমান ইকুয়েশনে দুইটা ফর্মুলা লিখলাম, লেখার পর শুরুর ফর্মুলাটা আমি এখানে লিখছি। তো ডেল ইউ বাই ডেল এক্স আমি এখানে ভ্যালু বের করে রাখছি। তো ডেল ইউ বাই ডেল এক্স এর ভ্যালু আমি এখানে বসাইছি। এই যে ডেল ইউ বাই ডেল এক্স এর ভ্যালু এখানে বসাইছি, ডেল বি বাই ডেল ওয়াই। এখন বোথ সাইডে হচ্ছে আমি ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি। তো ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে এটা ভি হবে, এটা হবে 2y, এটা হবে y কিউব বাই 3, এটা হবে মাইনাস 3x স্কয়ার y। যেহেতু আমি y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, x আমার এখানে কনস্ট্যান্ট, তার জন্য আমি এখানে প্লাস c অফ x লিখছি। তো এইটাই কাটাকাটি করে আমার v আসছে। এখন হচ্ছে যে কনস্ট্যান্টের এই ভ্যালুটাকে আমার সরানো লাগবে। তো সরানোর জন্য আমি কি করব, পরে আমার যে আরেকটা ইকুয়েশন আছে এই ইকুয়েশনটা আমি লিখব। এই যে ইকুয়েশনটা আমি লিখলাম। আচ্ছা এই লাইনটা পরে বলতেছি। এই যে এই ইকুয়েশনটা আমি লিখলাম, লেখার পর আমি কি করছি, ডেল ইউ বাই ডেল ওয়াই, এই যে ডেল ইউ বাই ডেল ওয়াই এর ভ্যালু যে 6xy, এই 6xy আমি হচ্ছে এখানে লিখে ফেলছি। তারপর আমি কি করছি, বি কে একবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি। আপনি জাস্ট এভাবে মনে রাখেন, ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেট করছি, এখন আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। তো করে আমার হচ্ছে এই মানটা আসছে, এইটুক পার্ট 0, আর এটা করলে হচ্ছে মাইনাস 6xy প্লাস সি প্রাইম। তারপর কি করব, এই যে ডেল বি বাই ডেল এক্স এর ভ্যালুটা আমি জাস্ট ইনপুট করছি, ক্যালকুলেশন করে সি প্রাইম অফ এক্স ইজ ইকুয়াল টু 0 আসছে। এখন এটাকে যখন আমি আবার ইন্টিগ্রেশন করতেছি, আমার ইন্টিগ্রেশন করে এখানে একটা কনস্ট্যান্ট আসবে সি, কজ 0 কে ইন্টিগ্রেশন করলে হচ্ছে সি আসে। এখন এই সি এর ভ্যালু আমি জাস্ট এখানে বসাই দিছি। এটাই হচ্ছে আমার ইউ ফাংশনের, মানে যে ফাংশনটা দেওয়া ছিল ওই ফাংশনের কনজুগেট হারমোনিক ফাংশন হচ্ছে এটা। বুঝছেন? এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে ইউ ফাংশন দেওয়া আছে, এটা হারমোনিক কিনা দেখাইতে, তারপর বলছে যে ইউ ফাংশনের কনজুগেট হারমোনিক ফাংশন বি বের করতে। শেষ, এই একটা ম্যাথে এখানে। বুঝছেন? জি ম্যাম। আপনারা প্র্যাকটিস করেন। আপনাদের তো আবার নেক্সট উইকে ক্লাস না? এই যে নেক্সট উইক ক্লাসে আমি যেন হচ্ছে এই যে কমপ্লেক্স ভ্যারিয়েবল পার্ট 3 এর এই তিনটা আর হারমোনিক ফাংশনের এই একটা, এগুলো আমি হচ্ছে দেখবো। যাদের থাকবে না আমি অ্যাটেন্ডেন্স দিব না। রবিবারে ক্লাস না, মনে থাকে যেন। শুনছেন? ম্যাম হোমওয়ার্ক জি ম্যাম। জি হোমওয়ার্ক। পরে করবো ম্যাম। পরে করব, আমি জানি না কখন করবেন, বাট আমার মানে কয়টা করে করবো সেটা বলছি। বুঝি নাই। সব করবেন, প্র্যাকটিস করবেন না? ওমা, শুনছেন? জি ম্যাম। আর কুইজে মনে হয় কমপ্লেক্স ভ্যারিয়েবল আর হারমোনিক ফাংশনটা দিলে ভালো হয়। আচ্ছা দেখি, কুইজেরটা আমি পরে বলবো না, বাট যতটুকু পড়াইছে অতটুকু হচ্ছে পড়ে রাখেন। দাঁড়ান রোল কল করবো। আচ্ছা দেখেন, রোল কল করতেছি। 005 Yes, ma'am. 010 Yes, ma'am. 018 ইয়েস ম্যাম। 022 053
Yes, ma'am. 082 Yes, ma'am. 091 ma'am. 091 105 115 Yes, ma'am. 126 Yes, ma'am. 134 Ma'am. 144 Yes, ma'am. 154 Yes, ma'am. 160 166 160. 190 207 Yes, ma'am. মেসেজ দিয়েন না, আমি হচ্ছে রোল কল করতেছি তো। সিয়ার আমাকে বললেন তো কারা কারা দিচ্ছে মেসেজ। 218 Yes, ma'am. 223 Yes, ma'am. 226 240 Present, ma'am. 247 Present, ma'am. 258 258 274 Present, ma'am. 275 Present, ma'am. 304 Present, ma'am. 305 311 Yes, ma'am. 3339 Yes, ma'am. 343 Yes, ma'am. 351 ম্যাম 351 আছে ম্যাম, ওর মাইকের সমস্যা, অন করতে পারছে না। 364 Yes, ma'am. 369 Yes, ma'am. 377 Yes, ma'am. 382 Yes, ma'am. 383 394 397 419 Present, ma'am. 422 আছে মেসেজ দিছে চ্যাট বক্সে। okay 434 434 Yes, ma'am. ম্যাম 394 এটা দিতে ভুলে গেছি ম্যাম। কি 39 436 Yes, ma'am. 441 প্রেজেন্ট ম্যাম। 446 461 495 550 495 আছে। 495 জি ম্যাম। আর কেউ ম্যাম 105207 105 207 জি ম্যাম। দেওয়া হয়েছে 207 আর Ma'am, কেউ 550. আর কেউ আর কেউ বাকি আছে? নাই ম্যাম। ওকে আচ্ছা নেক্সট রবিবারে হচ্ছে ম্যাথ নিয়ে আসবেন। ওকে রাখি তাইলে এখন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নেক্সট